পাকিস্তান ক্রিকেট টিম সবার আগে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল। 2017 সালের চ্যাম্পিয়ন হোস্ট নেশন তারা আয়োজন করেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু তারাই সবার আগে বিদায় নিল ভারতের কাছে 6 উইকেটে হেরে। বিরাট কোহলি দ্য কিং কোহলি আরও একবার, কেন তাকে কিং বলা হয় প্রমাণ করার দরকার নেই। বিরাট কোহলি অ্যাকচুয়ালি রিয়েল কিং। বড় ম্যাচে যখন দলে দরকার সেই সময় বিরাট কোহলি দাঁড়িয়ে থাকে, ভাই আমি আছি, আমি ম্যাচ না জিতিয়ে যাব না। সেঞ্চুরি অবশ্যই করেছে, সেঞ্চুরির জন্য একটু লেট হয়েছে, কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরির জন্য সবাই প্রে করেছে। বিরাট কোহলির খেলা কারা কারা পছন্দ করেছেন আজকে কমেন্ট করে জানাবেন। ম্যাচ উইনিং ইনিংস আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি হবে। তো বিষয় হলো পাকিস্তান রান করেছে 241, যেটা কম রান। পাকিস্তানের হারের কারণ কি? পাকিস্তানের মেন 3 জন বলার, তাদের বল সেই রকম হয়নি। তার সঙ্গে তাদের ক্যাপ্টেন রিজওয়ান এবং সাউথ সাকিল 10 ওভার পরে যে খেলাগুলো শুরু করেছিল, তারা টুকুর টুকুর খুটুর খুটুর শুরু করেছিল, সেখানেই তাদের নেট রান রেট কমে যায়। পরে তারা রান বাড়াতে ব্যর্থ এবং পাকিস্তান 241 রানে অল আউট হয়ে যায়। আর ভারতের সুবর্ণ সুযোগ, ভারত অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। ভারত কোনোভাবেই আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে পিছনে হাঁটবে না। ভারত ফাইনাল যাবে, চ্যাম্পিয়ন হবে। পাকিস্তানের কি হবে? পাকিস্তানের কিং বাবর আজম, তাকে নিয়ে দুটো কথা বলতেই হয়, কারণ বাবর আজম অনেক বড় প্লেয়ার, তার ব্যাটে রান আছে। বাবর আজমকে বর্তমানে রান মেশিন বলা হয়, কারণ তার অ্যাভারেজ অনেক। কিন্তু 66 ম্যাচ হয়ে গেল ওয়ানডে ক্রিকেটে, একটাও সেঞ্চুরি বাবর আজমের নেই। 66 ম্যাচে একটাও সেঞ্চুরি নেই বাবর আজমের, কিন্তু বিশ্বের নাম্বার 2 প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার। কিন্তু আমার দেখা ব্যক্তিগত, আমি দেখেছি বাবর আজম বিশ্বকাপ হোক, টি20 বিশ্বকাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, এশিয়া কাপ হোক, বড় বড় আসরে বিশেষ করে বড় দলের এগেনস্টে বাবর আজম পারে না। আজকেও তার ব্যতিক্রম না, মাত্র 23 রান করেছে বাবর আজম। বাবর আজম থেকে আরও বেশি কিছু আশা করা যায়, যেমনটা আমরা বিরাট কোহলি থেকে আশা করি। শ্রেয়াস আইয়ার অনেক বড় যোগদান রেখেছে, আজকে হাফ সেঞ্চুরি করেছে 56 রান, কিন্তু তার এই ইনিংসটাও ম্যাচ উইনিং ইনিংস। বাকি যদি বলি ইন্ডিয়ার বোলিং, তো দেখলেন আপনারা, ভালো বোলিং করেছে পাকিস্তান। আশা করেছিল প্রথমে ব্যাট নিয়ে 280, 90 বা 300 করবে, কিন্তু আজকে যদি পাকিস্তান 300 করতো তবুও ইন্ডিয়া জিততো। তো বিষয় হলো বিরাট কোহলি তৃতীয় ব্যাটসম্যান হয়ে গেল যে ওয়ানডে ক্রিকেটে 14,000 রান পার করলো। এই রান কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। বিরাট কোহলির 51তম সেঞ্চুরি হলো, এই সেঞ্চুরি কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। বিরাট কোহলি কোথায় গিয়ে ঠেকবে এটা কিন্তু কেউ জানে না। বিরাট কোহলি ফর্মে এসছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের জন্য কেমন হতে পারে একবার খালি আপনারা চিন্তা করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।